দীর্ঘ ১৫ বছরের শাসনের পর পশ্চিমবঙ্গে ক্ষমতার হাত বদল, খাসফুল সরিয়ে নবান্নের দখল নিল পদ্ম শিবির। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির এই জয় শুধু কলকাতার মসনদ পরিবর্তন নয়, বরং দিল্লির সাথে ঢাকার সম্পর্কের সমীকরণেও আনতে যাচ্ছে বড় ধরনের মোড়। বাংলাদেশের জন্য এই ক্ষমতার হাত বদল কতটা স্বস্তির আর কতটাই বা উদ্বেগের? দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তি এখন সবচেয়ে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে যা ১ দশক ধরে আটকে ছিল, বিজেপি ক্ষমতায় আসায় সেই জট খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু কেন্দ্রীয় বিজেপি সরকার, তাই ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে দীর্ঘ প্রতীক্ষিত এই চুক্তি আলোর মুখ দেখতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিজেপির নির্বাচনী ইশতেহারে অনুপ্রবেশ রোধে সীমান্তের কঠোর নজরদারি ও সিএএ এনআরসি বাস্তবায়নের যে কড়া বার্তা ছিল, তা বাস্তবায়নে উঠে পড়ে লাগতে পারে বিজেপি। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা এবং পুশব্যাকের মতো সংবেদনশীল ইস্যুগুলোতে নবান্নের নতুন অবস্থান দুই দেশের কূটনৈতিক টেবিলে ছড়াতে পারে বাড়তি উত্তাপ। অন্যদিকে যোগাযোগ ব্যবস্থায় আসতে পারে অভাবনীয় গতি। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহনে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা এখন আরো সহজ হবে। তবে পশ্চিমবঙ্গের মানুষের আবেগ ইলিশ আর বাংলাদেশের প্রয়োজন পেঁয়াজ, এই দুইয়ের বাণিজ্যে কতটা উদারতা দেখাবে বিজেপি, সেটাই এখন দেখার বিষয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। মমতার আমলের আঞ্চলিক সেন্টিমেন্ট বনাম বিজেপি সরকারের জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন, এই দুইয়ের টানাপোড়েনে ঢাকা কলকাতা সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তার উপর নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি। লাবণী আক্তার, বিপ্লবী বার্তা।